হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ক্যালকাটা ইউনিভার্সিটির যে অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস, পিজি অ্যাডমিশন প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তার যে ডিটেল যে ভিডিও সেটা আমি তোমাদেরকে পাবলিশও করে দিয়েছি। ইতিমধ্যেই 3টের মতো ভিডিও চলে এসেছে এবং তোমাদের যেখানে যেখানে ডাউট থাকছে আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা কমেন্ট সেকশানে দেখতেও পাচ্ছ। কিন্তু কিছু কিছু কমেন্ট যেগুলো হচ্ছে খুবই অফেন আসছে, যেটা হচ্ছে যে তোমাদের বেশিরভাগ জনে তোমরা গ্র্যাজুয়েশনের যে মার্কসগুলো, যেটা হচ্ছে যারা সিবিএসই সিস্টেম থেকে পড়েছো তারা কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কসগুলো কীভাবে ক্যালকুলেট করবে বুঝতে পারছো না। তার উপরে আর একটা প্রবলেম হচ্ছে, তোমাদের কিছু কিছু স্টুডেন্টদের এখনও পর্যন্ত কিন্তু যে কোর্স প্রেফারেন্স হিসাবে সেই প্রেফারেন্স লিস্টটা দেখাচ্ছে না। তো সেই সমস্ত ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। দেখো, সবার প্রথমে এখানে যে এইচএসের আর একটা প্রবলেম যেটা দেখা দিচ্ছে, যে সবার প্রথমে পেপার 1 হিসেবে আমরা সিলেক্ট করেছিলাম বেঙ্গলিকে, কিন্তু এখানে কিন্তু অটোমেটিক যখন সেভ করার পরে কিন্তু ইংলিশ চলে এসেছে। তো পেপার 1টা যখন ইংলিশ চলে এসেছে, পেপার 2টার ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বেঙ্গলি দিয়ে সিলেক্ট করে একবার দেখে নেবে যে পেপার 2টা বেঙ্গলি হিসেবে সিলেক্ট নিচ্ছে কিনা, তারপরে নাম্বারটা চেঞ্জ করে দেবে। এই প্রবলেমটা গেল তোমাদের। তারপরে দেখো এখানে যে তোমাদের গ্র্যাজুয়েশনের থেকে শুরু করে সব কিছু ডিটেলস তো তোমরা ফিল আপ তো করছোই। আর এখানে তোমরা তোমাদের কি বলেছিলাম, এখানে 600 জায়গায় তোমরা 500 যদি করতে চাও, তাহলে এখানে কিন্তু যে সাবজেক্টটায় তোমাদের কম নাম্বার আছে সেই সাবজেক্টটা তোমরা বাদ দিতে পারো। মানে এখানে শুধু বেস্ট অফ 5-এরই নাম্বার দিতে পারো, বাদবাকি পেপার 6-এর ক্ষেত্রে নান করে দিয়ে বাদবাকিগুলো 0 করে দিতে পারো। এগুলো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি। আগের ভিডিওতে অনেকগুলো ডাউট তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। যারা এখনই দেখোনি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা থেকে কিন্তু দেখে নেবে। এবার দেখো, মেন যে প্রবলেমটা তোমাদের আসছে গ্র্যাজুয়েশনের মার্কসগুলো আপলোড করার সময়, দেখো এখানে যে জিনিসগুলো বলছে সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তোমাদের কাছে 6টা সেমিস্টারের মার্কশিট রয়েছে। যেমন ধরো সিসি পেপার, ডিএসসি পেপার এবং এসএসসি পেপার, এই 3টে পেপার নিয়ে হয় তোমার অনার্স সাবজেক্ট। তো এই 3টে পেপারের মধ্যে তুমি সব মার্কশিটগুলো বার করো, মানে ফার্স্ট সেমিস্টার 1 থেকে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত সব মার্কশিটগুলো বার করো। তাতে দেখো সিসি পেপার কতবার তুমি পরীক্ষা দিয়েছো, ডিএসসি পেপার কতগুলো রয়েছে, আর এসএসসি পেপার কতগুলো রয়েছে, সেই সমস্ত পেপারগুলোর টোটাল মার্কস করো। আর তুমি যে মার্কস পেয়েছো, মানে যত মার্ক তুমি পেয়েছো সেইগুলো ফুল মার্কস আর তোমার মার্কস অবটেন্ড, সেগুলো সব যোগ করো। যোগ করে কিন্তু তোমরা এই সেকশানে তোমরা লিখবে মার্কস অবটেন্ড যেটা তুমি পেয়েছো সেটা এখানে লিখলে, আর যেটা হচ্ছে ফুল মার্কস সেটা এখানে লিখলে। যেমন ধরো আমি গুগল থেকে একটা ক্যালকাটা ইউনিভার্সিটিরই একটা মার্কশিট আমি ডাউনলোড করেছি। দেখো এখানের জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে বিএ সেমিস্টার 6 অনার্সের একটা মার্কশিট 2021 সালে। তো দেখো এখানে এই যে এটা হচ্ছে আশা করি সোশিওলজি নিয়ে পড়েছে। যাই হোক, এখানে দেখো সিসি পেপার 13, এর ক্ষেত্রে দেখো 2021-এর ক্ষেত্রে এই যে 3টে পেপার রয়েছে তার দেখো টিউটোরিয়াল, মানে সমস্ত মার্কসই তুমি অ্যাড করে নাও। যেমন ধরো 65, 15 আর 20 সব মিলিয়ে কত হয়ে গেল তোমার 100 নম্বরের পেপার হয়ে গেল। দেখো এর মধ্যে সে কত পেয়েছে, 69। তাহলে তোমার কি হয়ে গেল, যে সিসি পেপারের মধ্যে একটা ধরে নিলে 100। তারপরে দেখো আবার সিসি 14 হিসাবে আবার 100 নাম্বারে সে পরীক্ষা দিয়েছে, তেমন হয়ে গেল সিসি পেপারের মধ্যে 200 নাম্বার। প্লাস হচ্ছে ডিএসসি পেপারও অ্যাড করতে বলেছে, ডিএসসি পেপারও এখানে 2টো আছে, আবার এখানে 200 নাম্বার, মানে অর্থাৎ 400 নাম্বারে তোমার কিন্তু তোমার যে অনার্স সাবজেক্টের মধ্যে হয়ে গেল। এবার যে সেমিস্টারে ধরো অনেকজন বলছো যে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন রকমের পেপার রয়েছে, তো তাতে তোমার প্রবলেম কি, তুমি ওই যে 6টা সেমিস্টারের যে মার্কশিট রয়েছে, 6টা সেমিস্টারের মার্কশিট খুলে তোমার সমস্ত যে সিসি পেপারগুলো তার মার্কসগুলো টোটাল, প্লাস হচ্ছে এটা একটা খাতায় দরকার হয় লিখে নেবে টোটাল মার্কস, প্লাস হচ্ছে তুমি কত নাম্বার পেয়েছো। আবার তুমি ডিএসসি পেপারগুলো সমস্ত যে 6টা সেমিস্টারের যে মার্কশিট তাতে খুঁজবে, তার জিনিসগুলো লিখবে। ঠিক একইভাবে এসএসসিরগুলো লিখবে। তাহলে সেইগুলো টোটাল যোগ করে আর তুমি কত নাম্বার পেয়েছো সেটা এই যে আমি তোমাদেরকে যেখানে দেখিয়ে দিলাম, এই যে সেকশানটায় এখানে তোমরা টোটাল করে লিখে দেবে, তাহলেই কাজ মিটে গেল। এবার দেখো তোমাদের যে জেনারেল বা পার্টস, এর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2টো সাবজেক্ট মিনিমাম চুজ করতে হয়। যেমন ধরো কেউ যদি ধরো ম্যাথ নিয়েছে, তার ক্ষেত্রে ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একজন কেউ দুটোই চুজ করে, বা কেউ ফিজিক্সের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা কম্পিউটার সায়েন্স সেইগুলো চুজ করে। তো সেক্ষেত্রে সেই যে 2টো পেপারে যতবার তুমি পরীক্ষা দিয়েছো, সেই ফার্স্ট সেমিস্টারের পরে একেবারে তুমি 4th সেমিস্টারে নিয়ে থাকো, কি ফার্স্ট সেমিস্টারের পরে 3rd সেমিস্টারে সেই তোমার জেনারেল ইলেকটিভ পেপারের পরীক্ষা হোক, সেই জিনিসগুলো তোমরা যোগ করবে, যোগ করে এখানে বসিয়ে দেবে। এখানে তো প্রবলেম হওয়ার কথা নয়। এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল করে তোমরা মাথায় রেখো। এবার দেখো পরবর্তী যে জিনিসটা, যেমন ধরো আমি এটাকে দিয়ে পরের জিনিসটাই যাচ্ছি। যেমন ধরো অনেকে বলছে যে তাদের কিন্তু এই যে প্রেফারেন্স যে লিস্টটা সেটা কিন্তু আসেনি। আমি যেদিনকে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম সেদিনকেও কিন্তু আমার এই প্রেফারেন্স লিস্টে এসেছিল না। এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করছি।
এর যে পরের পেজ যেটা কিন্তু প্রেফারেন্স লিস্ট হিসাবে দেখো আমার কিন্তু এখন চলে এসছে, কারণ যারা প্রথম যে আমার স্টেপ বাই স্টেপ যে অ্যাপ্লিকেশান ভিডিও তাতে যখন তোমরা দেখবে এটা কিন্তু আমার কালকেই চলে এসেছে, অর্থাৎ দুদিন কিন্তু আমাকে ওয়েট করতে হচ্ছে। 1 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং দুদিন পরেই আমার কিন্তু এখানে প্রেফারেন্স লিস্ট চলে এসেছে। এখানে আমি ধরো একটা সিলেক্ট করে দিচ্ছি, যেমন ধরো আমি বেঙ্গলি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট প্রেফারেন্স হিসাবে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ধরো আরও 2-3টে আমি চুজ করে দিচ্ছি, যেমন ধরো বেঙ্গলি আশুতোষ কলেজ, এটা হচ্ছে আমার সেকেন্ড প্রেফারেন্স থাকবে। আর একটা প্রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি বেঙ্গলি ফকিরচাঁদ কলেজ, এটা হচ্ছে আমি থার্ড প্রেফারেন্স দিয়ে দিচ্ছি। তোমরা এরকমভাবে চাইলে কতগুলো প্রেফারেন্স দেওয়া যায় আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো বঙ্কিম সর্দার কলেজ, সেখান থেকে দেখো এখানে কিন্তু প্রায় 18টার মতো অপশান রয়েছে তোমাদের প্রেফারেন্স দেওয়ার। তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, নাম্বার একটু কম আছে, তারা কিন্তু এই 18টার মধ্যে 18টা যে প্রেফারেন্স সেইগুলোই কিন্তু তোমরা দেবে। এখানে কিন্তু তোমরা কোনো জিনিস কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখবে না। আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি এইগুলো, ঠিক আছে। আমি আপাতত 3টে দিয়েছি। এবার দেখো এই নিচে অনেকের মানে যেটা বলছে যে এখানে আমি সেভ অ্যাজ ড্রাফট করে দিচ্ছি, এবং এখানে অ্যামাউন্টের ব্যাপারটা এখানে অনেকে বলছে সেটাও আমি এখনই করে দেখিয়ে দিচ্ছি কি জিনিসটা আসছে, কারণ এই অপশানটা আগের দিন আমার খোলা ছিল না এবং আমি হচ্ছে জিনিসটা না দেখে তো তোমাদেরকে আর বলতে পারি না। এখানে আমি সাবমিট করছি, দেখো এখানে যা যা জিনিস আসছে দেখো আমি এখানে সাবমিট করে দিয়েছি। এবং এখানে দেখো যে অ্যাপ্লিকেশান ফি এটা কিন্তু পে করতে বলছে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েও আমাকে কিন্তু পেমেন্ট করতে বলছে। তো তার আগে তোমরা এই যে প্রিভিউ অপশানটায় তোমরা দেখে নেবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর এখানে যে পে নামের অপশানে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে যাচ্ছে, এবং এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু পে করতে হচ্ছে। অনেকে বলছিল যে পে নামের অপশানে ক্লিক করলে যে কোনো জিনিস শো করছে না যে পেমেন্ট করার জন্য, এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এবং এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট বা ক্যাশ থেকে সেখান থেকে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। তোমরা বেশিরভাগ জায়গাতেই ওই ডেবিট কার্ডটা চুজ করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা পেমেন্টটা করে দেবে। এবং পেমেন্টটা করে দেওয়ার পরেই তোমাদের যে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তোমরা আবারও লগ ইন করবে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রিন্ট অ্যাপ্লিকেশান বলে অপশান দেখাবে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট বার করে নিয়ে রেখে দেবে, এবং পরবর্তীকালে তোমাদের অ্যাডমিশান যে ফাইনাল যখন অ্যাডমিশান নেবে লিস্টে না মেলে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামটা মানে তোমাদের যে অ্যাডমিশানটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি যা যা ডাউট ছিল, তোমাদের যা যা ডাউট আসছে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি আরও কোনো ডাউট থেকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।